ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার। চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। তারা ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার ২৮ জুলাই দিনগত রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ৩ জন হলেন ঢাকার জুরাইনের আলামিন ইসলাম আলিফ ওরফে তমাল বয়স ২৫, কুমিল্লার মনোহরগঞ্জ গ্রামের শামীম ২৮ এবং নোয়াখালীর সাহারপাড়া গ্রামের সাফায়েত হোসেন। বুধবার ২৯ জুলাই সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিকেল ৩:৩০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে যশোর হয়ে তারা ভারতে পালিয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরী এবং রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বেশিরভাগ চাঁদা দাবি ও হামলার নেপথ্যে রয়েছেন বিদেশি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরা। একসময় ছোট সাজ্জাদ ও বড় সাজ্জাদের হয়ে সব অপরাধ করে বেড়াতেন। ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর মোবারক হোসেন ইমন এবং মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই দুজন একের পর এক অপরাধ করে বেড়ালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডেভিড ইমন সহ বাকি ৩ সহযোগী এখন চট্টগ্রাম পুলিশের হেফাজতে। সূত্র আরও জানায়, গত ১৩ জুলাই দুপুর 12:30টার দিকে নগরের চকবাজার থানার চন্দরপুরা বাকরিয়া এক্সেস সড়কে অবস্থিত digital.net কার্যালয়ে হামলা ভাঙচুর চালানো হয়। লুট করা হয় প্রতিষ্ঠানটিতে বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা। ৩০-৩৫ জন সশস্ত্র ব্যক্তি এই হামলা চালান। এর আগে ১১ জুলাই ডেভিড ইমন পরিচয়ে ২ কোটি টাকা চাঁদা চেয়ে ডিডিএন মালিক আদিল বিন মামুনের মোবাইলে বিদেশি নম্বর থেকে ফোন করা হয়। এতে ডেভিড ইমন বলেন, ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দেবেন, প্রতি মাসে ১০ লাখ করে টাকা দেবেন, না হলে এখন থেকে আমার ছেলেরা ব্যবসা করবে। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন। আপনি আমাকে না চিনলে পুলিশ কমিশনারকে আমার নাম্বারটা দেখায়েন। ব্যবসা এখন থেকে আমরা করব, আপনি করেন না। বেশি বাড়াবাড়ি করলে স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কী হচ্ছিল ওটা দেখেছেন তো, মুজিবের কাছে আমার কথা জিজ্ঞেস করেন, তাহলে বুঝবেন। সূত্র আরও জানায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশের পাহারায় থাকা স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ ছিল, কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশ পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলা চালায়। এর আগে গত ২ জানুয়ারি একই বাসায় গুলি করা হয়। তখন বাসার জানালার কাজ দরজায় গুলি লাগে। ওই ঘটনার পর থেকে বাসাটি পুলিশি পাহারায় ছিল। এরপর আবারও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে চট্টগ্রামে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পলাতক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবার ২৬ জুলাই রাতে নগরের অক্সিজেন কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আসিফ ২৫ বয়স, সাইদুল ইসলাম ওরফে আরিফ বয়স ২৪ এবং এর মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।